আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে। যাই হোক, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দই বড়া। এটা হলো মাসকলাইর ডাল। মাসকলাইয়ের ডাল ছাড়া দই বড়া প্রশ্নই আসে না। আমি মাসকলাইয়ের ডালটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্লেন্ডারের জার দিয়ে সবগুলো ডাল আমি মেশিনে ব্লেন্ড করেছি। তারপর আমি কিছু রসুন, মাসকলাইয়ের ডাল, অ্যাকচুয়ালি রসুনটা নিয়েছিলাম চাটনি বানানোর জন্য। এখানে নিয়েছি তেঁতুল, শুকনো মরিচ, জিরা, ধনিয়া দিয়ে এটা মশলা বানিয়েছিলাম। তারপর আমি মাসকলাইয়ের ডালটা হাত দিয়ে ফিটিয়ে ফোমি না হলে কিন্তু মাসকলাইয়ের যে বড়াটা সেটা সুন্দর হবে না। তারপর এই যে জিরা, ধনিয়া, মরিচ আমি টেলে নিয়েছিলাম মশলা বানানোর জন্য। তারপর সেটা আমি ব্লেন্ডার জারে ফাঁকি করে নিয়েছি। যাই হোক, সবাই পুরো ভিডিওটি দেখবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য দেবেন। তারপর আমি ধনিয়া পাতা নিয়েছিলাম, সেই ধনিয়া পাতার ভেতরে রসুন, টক দই, বিট লবণ, একটু ভাজা জিরা মশলাটা ফাঁকি দিয়ে নিলাম ধনিয়া পাতার চাটনি বানানোর জন্য। এটা না হলে টক বড়াটা দই বড়ার মজাটাই আসে না। আসলে দই বড়া হলো একটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। রমজান মাস হলে এই দই বড়াটা না হলে চলাই না। দেখেন কত সুন্দর ধনিয়া পাতার চাটনি হয়ে গিয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তারপর আমি কিছু যে ফার্স্টে দেখিয়েছিলাম তেঁতুল, সেই তেঁতুলের জন্য চাটনি বানাবো। আমি একটি কড়াইতে একটু চিনি, পানি আর এই যে তেঁতুলটা রেখেছিলাম সেটা আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। তারপর আমি এই লিকুইড পানিটি আমি চিনির যে জাল করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু শুকনো মরিচ করে দিয়েছি, একটু বিট লবণ, আর সেই মশলা ফাঁকিটা দিয়ে লাস্ট মিনিটের লুকটা আমার এরকম হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে। এই চাটনি আর ধনিয়া পাতা চাটনি ছাড়া দই বড়ার মজাই হবে না। দেন তারপরে আমি যে ডালগুলো ফেটে রেখেছিলাম সেগুলো আমি তেলে ভাজা শুরু করলাম। দেখেন ডালের বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তারপর এই যে বড়া ভাজার পরে লুকটা এরকম হলো, ছোটো ছোটো তালের পিঠার মতন দেখতে লাগছিল। আমি পরে 1 ঘন্টা 1 চামচ লবণ দিয়ে বেশ কিছু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমার এখানে ডালের পরিমাণটা ছিল 250 গ্রাম। দেখেন বড়াগুলো। তারপর আমি টক দইয়ের সাথে একটু পানি দিইনি, দইয়ের সাথে আমি 4-5 টুকরো বরফ দিয়েছিলাম। দেন তারপরে দই বড়াগুলো পানি থেকে চেপে চেপে তুলে দইয়ের মধ্যে দিয়ে ধনিয়া পাতা চাটনি, তেঁতুলের চাটনি দিয়ে তার উপরেও সেই ফাঁকি মশলাটা দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাজে অনুপ্রেরণা যোগায়। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। দেখেন চাট মশলা দিয়ে তেঁতুলের চাট, ধনিয়া পাতার চাট দিয়ে দেখেন তারপর পরিবেশন করলাম। দেখতে কত লোভনীয় লাগছে। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, অনেক ভালো লাগবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা আল্লাহ তাআলা বড় নিয়ামত।